আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি এসেছি আপনাদের মাঝে জলপাইয়ের আচার রেসিপি নিয়ে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমি এসেছি টক ঝাল মিষ্টি আচার, জলপাইয়ের আচার নিয়ে। এই আচারটা আজকে আমি নিজের হাতে বানিয়েছি। ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি। তাই আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যারা নতুন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিওটি দেখে লাইক কমেন্ট করবেন। আমি এখানে 1-2 কেজির মতো জলপাই নিয়েছি। এগুলো ভালোভাবে ধুয়ে আমি কেটে নিয়েছি মাঝে মাঝে। এখানে আমি নিয়েছি রসুন বাটা, সরিষা বাটা, লবণ, এরপর নিয়েছি চিনি, তেল, পাঁচফোড়ন ভাজি করে গুঁড়ি করে নিয়েছি। এখন আমি এই জলপাইগুলো একটা কড়াইতে পানি নিয়ে সিদ্ধ করতে দিয়েছি। আমি চুলার জালটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ তাড়াতাড়ি করে যেন আমার জলপাইটা সিদ্ধ হয়ে যায়। ইতিমধ্যে আমার জলপাই অল্প অল্প লাল হয়ে যাইতে আছে গ্যাসের নিচের গুলা। আমি নিচের গুলা উপরে উঠিয়ে দিচ্ছি, উপরের গুলা নিচে দিচ্ছি, যাতে আমার সবগুলো জলপাই ভালোভাবে সিদ্ধ হয়। আমার জলপাইগুলো আস্তে আস্তে লাল হয়ে গেছে, যেগুলো সিদ্ধ হয়ে গেছে। আমার জলপাইগুলো সম্পূর্ণ সবগুলোই সিদ্ধ হয়ে গেছে। দেখুন, আমি এগুলো ভালোভাবে সেঁকে নিয়েছি। এই যে একবারে সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এরপর আমি একটা কড়াইতে সরিষার তেল দিলাম। এই তেলটা অল্প অল্প গরম হইতেছে। এর মধ্যে দিলাম আমি 3-4টা মরিচ ভাঙা, শুকনো মরিচ দিলাম, রসুনের কয়েক কোয়া রসুন কুচিয়ে দিলাম, তেজপাতা। এখন আমি এগুলো একটু নাড়াচাড়া করে দেব। কয়েকটা দারচিনিও দিয়ে দিয়েছি এর মধ্যে। আমার তেলটা গরম হয়ে গেছে, দেখেন। এরপর দিয়ে দিচ্ছি সরিষা বাটা, রসুন বাটা, এগুলো আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। এগুলো আমি ভালোভাবে নাড়াচাড়া করে দেব। সরিষা রসুন এগুলো ভালোভাবে ভেজে নেব তেলের সাথে।
দেখেন আমারগুলো কেমন হয়েছে। এবার একটু লবণ দিয়ে দিচ্ছি। ভালোভাবে লবণটা মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আমার চামচটা খুব ছোট, তো এই কারণে বারবার দিতে হয়, খুব ছোট একটা চামচ। এরপর আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দলা বাঁধতে চাই তো এই কারণে নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর দিতেছি মরিচের গুঁড়া। আমি মরিচের গুঁড়ো, কারণ ঝালটা সবাই পছন্দ করে, তো টক মিষ্টির থেকেও বেশি ঝাল পছন্দ করে, এই কারণে আমি মরিচের গুঁড়োটাই বেশি দিছি। আমি ছোট্ট চামচের 4 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিছি। এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে দেব। এরপর দিয়ে দিচ্ছি আমি জলপাইগুলো। আমার জলপাইগুলো যে সুন্দরভাবে সিদ্ধ করা হয়েছে, এই কারণে চটকিয়ে দিলাম না, নাড়াচাড়া করতে করতে এগুলো মিশে যাবে। এরপর উপর দিয়ে কয়েকটা চটকিয়ে দিলাম। যে দেখেন আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমার জলপাইটা শুকনো শুকনো লাগে, এই কারণে আগেভাগেই আমি চিনি দিয়ে দিলাম, যাতে একটু পানি তো অ্যাড করি নাই, চিনির থেকে এই জন্য পানি বের হয়, এই কারণে আমি চিনি দিয়ে দিছি। এখন আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নেব, যাতে চিনিটা সম্পূর্ণ আচারের মধ্যে ভালোভাবে মিশে যায়। আমি চুলার আঁচটা একটু কমিয়ে নিলাম। দেখুন আমার জলপাইয়ের মধ্যে পানি বের হয়েছে, আমি একটুও পানি মিশিয়ে নেই। চিনি দেওয়ার পর যতটুকু পানি বের হয়েছে এ দিয়ে আমি নাড়াচাড়া করে আচারটা ভালোভাবে বানিয়ে নেব। দেখেন আমার আচারটা কত সুন্দর করে মিশে গেছে। আচারটা আমি এভাবে নাড়াচাড়া করে দেব, নাহলে কড়াইতে নিচে লেগে যেতে পারে।
সবাই কমেন্ট করে জানাবেন আমার আচার বানানোর রেসিপিটা কেমন হয়েছে। এই যে দেখেন, নাড়াচাড়া দিতে দিতে আমার আচারটা কালো হয়ে যেতে আছে। যখন আস্তে আস্তে এভাবে, এটাকে কালো বলে না, লাল হয়ে যাওয়া ধরছে, এভাবে আস্তে আস্তে যখন লাল হয়ে যাবে, এই আচারটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এটা নর্মালি অনেক দিন রাখা যায়। আমার এই আচারটা আবার সবাই পছন্দ করে তো। আর সবচেয়ে বড় কথা হয়েছে, আমি এই আচার, আমার যত আচারের রেসিপি আমার হাজব্যান্ডের জন্য, উনি প্রবাসী, উনি আচার খুব পছন্দ করে। এখানে আমার কষ্ট হলেও আমি সব ধরনের আচার আমি দিই। আবার আমার ভাই বোন ওরাও সব আচার পছন্দ করে। দেখেন আমার আচারটা প্রায় আস্তে আস্তে লাল বর্ণ হয়ে যাইতে আছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আর 5 ফোড়ন গুঁড়ি করে রাখছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমার আচারটা এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। সবাই কমেন্ট করে জানাইবেন আমার আচারটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আচারটা দেখুন কি সুন্দর, একবারে আটা আটা হয়ে গেছে আর লাল হয়ে গেছে। এই আচারটা যতই লাল করবেন ততই ভালো লাগবে। এই কারণে আমি একটু বেশি সময় নিয়ে এই চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি বেশি সময় নিয়েই আমি একটু নাড়াচাড়া করে একবার লাল করে নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।